যখন ধর্মযুদ্ধে ব্যস্ত গোটা দেশ, যখন বিশৃঙ্খলে ব্যভিচারে পরিপূর্ণ সমাজ, যখন অত্যাচারের অন্যায়ের আগুন জ্বলন্তমান চারিদিক, ঠিক তখন হঠাৎ ধূমকেতুর মতন আবির্ভাব এক ভয়ানক কীটের, যার দাপটে এখন কম্পমান গোটা বিশ্ব, যার অত্যাচারে এখন মানুষের প্রাণ হচ্ছে নিঃস্ব। মানুষ এখন ধর্ম না বুঝেই হয়েছে এক প্রাণ, বন্ধ হয়েছে দাঙ্গা হাঙ্গামা চারিদিক। এখন মানুষ শুধুই অসহায় গৃহবন্দী নাগরিক। তুমি বা তোমরা এই পরিস্থিতিকে কি বলবে? বলবে এ এক ভয়াল দুর্ভিক্ষ। আমি কিন্তু একে দুর্ভিক্ষ বলবো না, আমি বলবো এ প্রকৃতির আক্রোশ। আমি বলবো এ প্রকৃতির এতদিনের জমানো ক্ষোভ। আমি বলবো এ প্রকৃতির অভিশাপ, প্রকৃতির চরম প্রতিশোধ। এ নাকি প্রকৃতির প্রতিশোধ? না না, বলো না এ কথা। যে কথা নিষ্ঠুর কৃতজ্ঞতা। সর্বংসহা তিনি, আর কত সইবেন? হয়তোবা অভিমানে ঢেকেছেন মুখ, কিংবা গভীর অসুখ। এই পৃথিবীর বায়ু মাটি জল যা কিছু নির্মল আবিল করেছে যারা, তারা মুষ্টিমেয় স্বার্থ উন্মুখ। বাকি যারা শিউলি ভোরের অপেক্ষায় নিত্য গান গায়, শ্রমে ঘামে সভ্যতার চাকাকে ঘোরায়, কর্ষিত ভূমিয়ার নারীকে দুর্নিবার আকর্ষণে একসাথে সোহাগ জানায়, যারা বৃক্ষকে প্রণাম করে চেয়ে নেয় ফুল ফল বাঁচার রসদ, প্রকৃতির দান নিতে যাদের হৃদয় জুড়ে মিতাচার বোধ, তারাই তো ধরণীর স্নেহের সন্তান। তারা জানে প্রকৃতির কেন অভিমান, তারাই তো পৃথিবীতে অগণন আজ। আহেলি পৃথিবী গড়া তাদেরই তো কাজ।